আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আমার কিছু এক্সপিরিয়েন্স, যা আমি রবের ইসলামী রাজ্যের বিভিন্ন দেশে দেখেছি, আমরা 40 কোটি মতো বাঙালি রবের শান্তির রাজ্যে বসবাস করি বিভিন্ন জায়গাতে। সবচেয়ে বেশি বাংলাদেশ এবং পশ্চিম বাংলায়, আরও অন্যান্য দেশেও রয়েছে। এই 40 কোটি বাঙালিদের মধ্যে যারা শয়তানি সিফাতকে, ইবলিসের চরিত্রকে আপনায়ে চলছে, তাদের কিছু বিশেষ পরিচয় নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরব। যদি আপনি জাপান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই, কোরিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া, মায়ানমার, ভারত, পাকিস্তান, ইরান, তুর্কি, মিডল ইস্ট, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা এবং আমেরিকার বিভিন্ন রাজ্যে দেখেন, তাহলে আপনি দেখতে পাবেন শয়তানের যে চরিত্র, এই চরিত্রকে ধারণ করার জন্য এই বাঙালিগুলির এক অংশ তারা লিঙ্গ আনন্দের জন্য, ইচ্ছা আনন্দের জন্য কোরআনের দেওয়া পথকে ঠুকরিয়ে দিয়েছে। তাই কেউ কি করছে? গার্লফ্রেন্ড রেখে বিবাহের নির্দেশকে ঠুকরিয়ে দিয়েছে, হারাম উপার্জন করে হালালের পথকে ঠুকরিয়ে দিয়েছে। আর এগুলি আপনি এই দেশগুলিতে যখন যাবেন, প্রবাসীদের এক শ্রেণীর লোক অবশ্য শিক্ষিত, সত্য, সভ্য, দেশপ্রেমিক, ভদ্র এবং হালাল উপার্জনকারী দেখতে পাবেন, কিন্তু অধিকদের পাবেন কেউ দালালি কাজে রয়েছে, কেউ বেশ্যাবৃত্তিতে রয়েছে, কেউ চুরি ডাকাতিতে রয়েছে, কেউ জেনা ব্যভিচারে রয়েছে, কেউ নেশার আড্ডাতে রয়েছে, কেউ নেশাকর দ্রব্য এবং ধূমপানের আর অ্যালকোহল বিক্রিতে ব্যস্ত, আবার কেউ বিভিন্ন চুরি টেকনিককে অর্জন করে সরকারকে ঠকাচ্ছে, কেউ গার্লফ্রেন্ড রাখাকে পছন্দ করছে, কেউ লিঙ্গের আনন্দের জন্য ধর্ম পরিবর্তন করছে, কেউ নাগরিকত্বের জন্য নন মুসলিমদের শরণাপন্ন নিচ্ছে, আবার অনেকে ট্যাক্সি চালক হয়ে ট্যাক্সিতে পড়া মাল ফেরত না দেওয়ার পথকে অবলম্বন করে চলেছে। আর এই বাঙালি সমাজ দুনিয়ার যে শহরে গিয়েছে, তারা তাদের সন্তানদেরকে রেখে চলে গেছে, যারা সেই দেশগুলির মেয়েদের সাথে তারা কিছুকাল কাটিয়েছে। আর এমন শহরগুলি ইরানের তেহরান, ভারতের বিভিন্ন শহর, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আরও অন্যান্য দেশ, ইউরোপেও রয়েছে। অনেকে ভিন দেশের নারীদেরকে ধোঁকা দিয়ে তাদের থেকে বাচ্চাও নিয়েছে, আবার একটি সময় তাদেরকে ছেড়েও দিয়েছে। আর এই সন্তানগুলি তারা তাদের বাপের খোঁজ একটি সময় আর পায়নি। আর এক শ্রেণীর বাঙালি যারা বাংলাদেশে বসবাস করে, এরা ইবলিস এবং শয়তানের চরিত্রকে ধারণ করে জেনে শুনে এরা কি করেছে? খাদ্য খাবারে, যা খেয়ে মানুষ বাঁচে, ঔষধপত্রে জেনে শুনে ভেজাল মিশ্রণ করে। আমাদের দেশে অনেক কোম্পানি রয়েছে মুসলমানদের, কোনো কোম্পানি মুসলমান শিয়াদের, কোনো
মুসলমান সুন্নিদের, কোনোটি মুসলমান সালাফিদের, কোনোটি মুসলমান কাদিয়ানীদের। কাদিয়ানী মুসলমানদের আমাদের দেশে সবচেয়ে বেশি প্রোডাক্ট রয়েছে। ভারত থেকে মির্জা গুলাম আহমদ কাদিয়ানী সাহেব মহারানী ভিক্টোরিয়া ও ব্রিটিশ সরকারের সাপোর্টে কখনো তিনি মাসি হওয়ার, কখনো মেহেদি হওয়ার, কখনো জিল্লি এবং বুরজি নবী হওয়ার দাবি করেছিলেন। ব্রিটিশরা যখন চলে যায় তখন কাদিয়ানীরা তাদের পিছনে পিছনে লন্ডনে যে আজ তারা বড় আকারে ব্রিটিশ সরকারের সাপোর্ট পেয়ে তাদের কোরআনের বিপরীত আইনের ছায়াতলে থেকে বানোয়াট খিলাফতের স্লোগান লাগাচ্ছে। বিশ্বজুড়ে তারা বিভিন্ন রকমের ভেজাল ব্যবসা করে কোটি কোটি ডলার সেখানে তারা জমা করছে। মজার জিনিস হলো তাদের মাযহাব এবং ধর্মে যেমন ভেজাল রয়েছে, তদ্রূপ বাংলাদেশের প্রাণ কোম্পানি বলেন, আরএফএল বলেন, যার মালিক আহমাদি কাদিয়ানীরা, তাতেও ভেজাল ঢুকিয়ে বারবার তারা ধরা খাচ্ছে, কিন্তু কোনোদিন তাদের কোম্পানি বন্ধ করার ক্ষমতা অন্তত এদেশের সরকারের নেই বললেই চলে। তো তাদের ভেজাল খাদ্যদ্রব্য বড়রা খেয়ে তো রোগী হচ্ছে, শিশু কিশোর এবং সরল প্রাণ মানুষকে তারা খাওয়ায় কি করছে, হাতিয়ে নিচ্ছে কোটি কোটি ডলার। আমি একজন মুসলিম, আমি প্রাণ গ্রুপ অফ কোম্পানির কোনো জিনিস না খেয়েও বেঁচে আছি। তাদের কোনো জুস বলেন, এমনকি পাকিস্তানের শেজান, আরো অনেক কিছু এদের রয়েছে, কিন্তু একজন মুসলিম হিসেবে অন্তত এই মিথ্যা এবং প্রবঞ্চক নবীর নামে এই ভেজাল কোম্পানির জিনিস আমরা খেতে অন্তত পারবো না। এই কোরআন আপনাকে আমাকে চরিত্র নিয়ে কথা বলে। ৬৮ নম্বর সূরা আল কলমের ৪ নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, নিশ্চয় তুমি চরিত্রের সর্বোত্তম শিখরে পৌঁছেছ। তো এই আয়াত থেকে আমরা কি জানব? আপনার যদি চরিত্রই ঠিক না থাকে, আপনি ব্যবসায়ী হলে অবশ্যই ভেজাল ব্যবসা করবেন, পলিটিশিয়ান হলে অবশ্যই মানুষের অধিকার কেড়ে নেবেন। মানুষের মূল্য কোথায়? চরিত্রে, মনুষ্যত্বে এবং কর্মে। চরিত্র ছাড়া মানুষের গৌরব করবার বস্তু আর কিছুই যে নেই। চরিত্রবানরাই সম্মানী হয়, চরিত্রবান মানুষেরাই সকলের কাছে তারা শ্রদ্ধার পাত্র হয়। জীবনে বেঁচে থাকতে হলে টাকারও প্রয়োজন রয়েছে, কিন্তু মুসলিমরা কোরআনের দেওয়ার নির্দেশ মতে ব্যবসাও করেন। কিন্তু মুসলমান সুন্নি, শিয়া, সালাফি, আহমাদি, কাদিয়ানী আরো যারা রয়েছে, তাদের অনেককেই আমরা দেখতে পাচ্ছি হারাম ব্যবসা করে যাচ্ছেন, আবার হালালের নামে ভেজাল ব্যবসা করে যাচ্ছেন। এটা কখনো একজন রবের দূত, অ্যাম্বাসেডর, মেসেঞ্জার তার চরিত্র হতে পারে না। যারা নবী রাসূলদের চরিত্রের উপরে উপনীত হবেন তারাই কেবল মুসলিম এবং মুমিন হবেন। এখন যারা মানুষকে ধোঁকা দিয়ে, মানুষের সাথে মিথ্যা বলে, মানুষকে ভেজাল খাদ্য এবং ভেজাল বস্তু দিয়ে অর্থ উপার্জন করছেন, তারা কি কখনো মুসলিম থাকতে পারেন? অবৈধভাবে এবং মানুষকে ভেজাল জিনিস দিয়ে যারা টাকা কড়ি এবং সম্পদ হাসিল করছেন, তারা কখনো মুসলিম হতে পারেন না। এই কোরআন ৫৬ নম্বর সূরা আল ওয়াকিয়ার ৮২ নম্বর আয়াতে বলছে, ওয়াতাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাযযিবুন, আর তোমরাই তো মিথ্যা বলে রুজি কামাই করছো। তো আমাদের দেশের পলিটিশিয়ানদেরকে আমরা দেখতে পাই ৫ দশকের ইতিহাসে কোনো একজন ভালো নেতা নেত্রী এই জাতির কপালে জোটেনি। ভেজাল ব্যবসায়ীদের সংখ্যা আমাদের দেশে নেই বললেই চলে। পলিটিশিয়ানরা ভেজাল, ধর্মজীবী মৌলবীরা ভেজাল, আবার ব্যবসায়ীরা ভেজাল।
তো সর্বযুগে রবের ইসলামী কিংডমে, রবের এই শান্তির রাজ্যে এক শ্রেণীর মানুষেরা মিথ্যার আশ্রয় নিয়ে রোজি রোজগার করে। আর এমন ধরনের লোকদের সংখ্যা যদি আমরা দেখি, সর্বযুগে বাংলার মানুষের মধ্যে বেশি দেখা যায়। বাংলাদেশে অনেক ব্যবসায়ীরা ভেজাল খাদ্য উৎপাদন করে, আর অধিকাংশ ফাস্টফুড হোটেল এবং রেস্তোরাঁয় জিজ্ঞেস করলে কি বলে, আমাদের তৈরি খাদ্য খাবার একেবারে টাটকা। কথাটি তাদের একেবারে মিথ্যে, কারণ পর্যবেক্ষণ করলেও তারা মিথ্যাবাদী পরিচয় পেয়েছে এবং পেয়ে চলেছে। এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আর তোমরা সঠিক জিনিসের সহিত অঠিক জিনিস, ভেজাল জিনিসকে সংমিশ্রণ করবে না, আর তোমরাই তো সঠিক জিনিসকে জেনে শুনে গোপন করে যাচ্ছ। তো বাংলাদেশের অধিকাংশ হোটেলে, রেস্তোরাঁয়, ফাস্টফুড এবং মিষ্টান্ন ভাণ্ডারের মালিকরা কিন্তু মুসলমান, শিয়া, সুন্নি কিংবা সালাফি। অনেকে সম্পর্ক আবার ধর্মের বিভিন্ন জামাতের সাথেও। ওদিকে রমাজান মাস যখন আসে তারা কিন্তু দান খয়রাতও করে, আবার অনেকে 5 ওয়াক্ত নামাজও পড়ে, লম্বা দাড়ি এবং টুপিও পরে। তো এদের ব্যবসাতে আমরা কি দেখতে পাই? এই ব্যবসায়ীরা এত ময়লাযুক্ত আর নোংরা খাদ্যদ্রব্য বিক্রি করে যে অনেক সময় পোকা পাওয়া যায়। মানুষকে তারা ভেজাল খাদ্য খাবার খাওয়ায়। তো এদেরকে আপনি মুসলিম অন্তত বলতে পারবেন না। দৌলতের যে নেশা এদের ভিতরে ঢুকেছে, তাই আল্লাহ কি বলছেন 28 নম্বর সূরা আল কসসের 79 নম্বর আয়াতে, অতঃপর সেই লোকটি নিজ কওমের কাছে তার সাজসজ্জার সাথে আসে। যারা পার্থিব জীবনকে প্রাধান্য দেয় তারা বলে, হায়, আমাদের কাছে কারুনের মতো যদি দৌলত থাকতো, নিশ্চয় সে তো বড় ভাগ্যবান। তো কারণ দৌলতের অধিকারী, পুঁজিবাদী। তো বাংলাদেশের কারণরা অনেক মাল দৌলত রাখেন, আর কারণদের কাজ হলো দৌলত জমা করা। তারা এই দৌলত বৈধভাবে জমা করছে কিনা তা দেখার বিষয় না, কারণ এর যারা অনুসারী তারা দৌলত জমা করার নেশায় খাদ্যদ্রব্যের মধ্যে ভেজাল সংমিশ্রণ করে। তাদের প্রোডাক্টসের মধ্যে রয়েছে ভেজাল। আর কথায় আমরা ছোটবেলায় শুনেছি, উপরে চমৎকার আর ভিতরে মাখাল ফল। আজ দেশের নামি দামি হোটেল রেস্টুরেন্টগুলোতে দেখা যাচ্ছে তারা মানুষকে পচা বাসি মাছ মাংস খাদ্য খাবার খাওয়াচ্ছেন। তো পেটে ক্ষুধা আছে বিধায় তো মানুষেরা খাচ্ছে। এই সকল কারণরা মানুষকে যে সকল ভেজাল প্রোডাক্টসের খাদ্যদ্রব্য খাওয়াচ্ছেন তাতে মানুষ অকালে মৃত্যুবরণও করছে। এ সকল ভেজালের কারণে পঙ্গু সন্তানও জন্ম নিচ্ছে। আর দেশের সরকার 5 দশক থেকে পলিটিশিয়ানরা তাদের গদি নিয়ে ব্যস্ত, তাদের দল নিয়ে ব্যস্ত। কিন্তু এই কোরআন যখন আমি পড়ব, এই কোরআন ব্যবসায়ীদের জন্য যা গুণাগুণ থাকা উচিত সেটি 24 নম্বর সূরা নূরের 37-38 আয়াত দুটিতে বলে। আল্লাহ বলছেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফিহিল কুলুব ওয়াল আবসার। যে সকল রিজাল ব্যবসায়ী, তাদেরকে তাদের ব্যবসা কখনো কোরআন থেকে, নামাজ কায়েম করা থেকে, পবিত্রতা অর্জন করা থেকে গাফিল করতে পারে না। তাছাড়া তারা একটি দিনের ব্যাপারেও ভয় করে যেদিন চোখ এবং মন উল্টে যাবে। আল্লাহ প্রত্যেকটি মানুষকে তাদের উত্তম কাজ করার দরুন পূর্ণ পারিশ্রমিক দান করে থাকেন, আর বিনা হিসাবের
প্রসেসে এসে যারা রুজি কামাই করবে তাদেরকে আল্লাহ বেহিসাব রুজি দিয়ে থাকেন। তো আপনাকে ব্যবসা করতে হবে, উসুল 4টি বলে দিয়েছেন কোরআন। ইকামাতে সালাহ, ইতায়ে যাকা, আবার কোরআন থেকে গাফিল হওয়া যাবে না, পরকাল নিয়ে চিন্তা করতে হবে। তো এই ধরনের লোকেরা যখন পলিটিশিয়ান হবে, এই ধরনের লোকেরা যখন ধর্মের প্রচারক হবে, এই ধরনের লোকেরা যখন ডাক্তার বলেন, প্রশাসনের লোক বলেন, ব্যবসায়ী বলেন, তখন এরা কোনো ধরনের অপকর্ম অন্তত করবে না, ভেজাল কাজও করবে না। তো যে সকল ব্যবসায়ীদের মধ্যে এই গুণাবলী থাকবে তারা হবে মুসলিম, আর যাদের ভিতরে থাকবে না তারা হবে নন মুসলিম নাস্তিক ব্যবসায়ী। তারা সকলকে ভেজাল জিনিস অবশ্যই দিবে, কিন্তু যাদের মধ্যে এই কোরআনের দেওয়া গুণ থাকবে তারা কখনো মানুষকে ভেজাল খাদ্যদ্রব্য এবং পানীয় বস্তু অন্তত দিবে না, কারণ এরা সর্বদা মানুষের কল্যাণের জন্য ব্যবসা বাণিজ্য করবে, এরাই পলিটিক্স করবে, এরাই প্রশাসনে থাকবে। তো মুসলিম ব্যবসায়ীরা কখনো মানুষকে অকল্যাণের আসবাবও দিবে না। ভেজাল খাদ্য খাবারের কারণে কি হচ্ছে? ভেজাল তেল, যা আমাদের দেশের লোকেরা খাচ্ছে, এই ভেজাল তেল যদি বাদামে বলেন, চানাচুরে বলেন, চাটনিতে বলেন, আচারে যদি দেন, তাহলে তা খেলে কি হবে? ছোট ছেলে মেয়েরা মেধাহীন হয়ে পড়বে। আর আমাদের দেশের শিক্ষাঙ্গনের সামনে আমরা দেখতেই পাই এই ধরনের চাটনি বিক্রেতা রয়েছে, সেখান থেকে তারা খাচ্ছে, পড়াশোনা করে মেধাহীন হচ্ছে। আর ভেজাল এবং রাসায়নিক দ্রব্য মিশ্রিত খাবার এবং পানীয় জল পান করলে কি হবে? বুদ্ধি কমে যাবে, চিন্তা এবং স্মরণশক্তি কমতে থাকবে, আর আগামী প্রজন্মের উপর চাপ পড়বে। তো ভেজাল মশলা যদি খান তো মানুষের মাঝে কিটকিট ভাব জন্মাবে, রাগ বাড়বে, আয়ু কমে যাবে, ফাসাদ এবং ঝগড়া করতে মনে চাইবে, চোখ গরম থাকবে। তো দেশে স্বঘোষিত চালাক চতুর কারণ যারা রয়েছে, ধনবান যারা রয়েছে, খাদ্য সামগ্রীর ব্যবসায়ী যারা রয়েছে, সাদা ডিমকে বিষাক্ত রং দিয়ে লাল করে, ক্যালসিয়াম কার্বাইড দিয়ে পাকাচ্ছে ফল, ফ্রুট, আম, কলা, এসব ফরমালিন দিচ্ছে মাছে এবং তরকারিতে, এই দিয়ে পচন ঠেকাচ্ছে। তো এসব অরাজকতা চলছে মুসলমান শিয়া সুন্নি সালাফিদের এবং কাদিয়ানীদের দেশ বাংলাদেশে। অন্যান্যদের তো রয়েছেই, কিন্তু এরা সবাই দোহাই দেয় আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, কিন্তু এরা সবাই 99% ব্যবসায়ীরা ভেজাল ব্যবসা করে, এরা সবাই রিবাখোর। তাই এদের বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রয়েছে। শয়তান এদেরকে ঝাপটে ধরেছে, তাই এরা পরোয়া করে না অন্যদের, হোক রাজনীতিবিদ, হোক ধর্মজীবী মোল্লা, হোক প্রশাসনের কেউ, হোক ডাক্তার, হোক ব্যবসায়ী। তাই আল্লাহ বলছেন এদের বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রয়েছে, এরা সবাই রিবাখোর। এর জন্য আমরা কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 275 থেকে 279 আয়াতগুলিও দেখে নিতে পারি। আপনি যদি বেকারির খাবার, মিষ্টি বা অন্যান্য খাদ্যদ্রব্যে ব্যবহার করা যে বস্ত্রকলের যে ডাই, নানা বিষাক্ত ধরনের রং, সুগন্ধি, কস্টিক সোডা, অ্যামোনিয়া, ঘন চিনি, স্যাকারিন, গোলাপ জল, কেওড়া জল, ভাসমানো স্থলের হোটেলগুলিতে পচাবাসি যে খাবারগুলি দেওয়া হয়, এতে মেশানো হয়, যদি খান আপনি, তাহলে চিন্তা করেন যে আপনি বিষ খাচ্ছেন। তো বিষযুক্ত খাবার খেয়ে বাংলাদেশে সকল শ্রেণীর মানুষের দীর্ঘমেয়াদী পেটের অসুখ থেকে শুরু করে বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আর দেশে বাড়ছে কসাই ডাক্তারদের সংখ্যা, আর বাড়ছে ক্লিনিক এবং চিকিৎসালয়। আর কোটি কোটি ডলার লুটে নিয়ে যাচ্ছে ভিনদেশিরা। তো বাংলাদেশের মানুষেরা যারা ভেজাল খাচ্ছেন তাদের লিভারে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে, তাদের মস্তিষ্কে, হৃৎপিণ্ডে এবং ফুসফুসের মধ্যে রং বেরঙের সমস্যা দেখা দিচ্ছে। ভেজাল খাদ্য খাবার খেলে গর্ভবতী মায়েরা বুদ্ধি প্রতিবন্ধী শিশু জন্ম দিচ্ছে। তো ভেজাল খাদ্য খাবার খেলে নবজাত শিশুরা মায়ের পেট থেকে জগতে আসার পর হাত পা ফোলা, পেটে পানি জমে যাওয়ার মতো রোগে আক্রান্ত হয়। ভেজাল খোরাক পেট ভরে যদি কেউ খায় তাহলে তার এই সব দশা হবেই। কিন্তু যান বাঁচানোর জন্য পেট ভরে না খেয়ে সামান্য কিছু খেয়ে চেষ্টা করা দরকার কোনোভাবে যেন এই ধরনের জিনিসের দিকে না যাওয়া যায়। রাসায়নিক যে পদার্থ ব্যবহার করা হয়, বাংলাদেশের নারীদের মধ্যে অনেকে ভেজাল প্রসাধনী ব্যবহারের কারণে আক্রান্ত হয়েছেন জটিল অসুখ এবং ক্যান্সারে। বাংলাদেশের প্রসাধনী প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলি ভেজাল সংমিশ্রণ করে জিনিসপত্র তৈরি করছেন, তা প্রায় আমরা দেখতে পাই যে ধরা খাচ্ছেন তাদের ভ্রাম্যমাণ আদালতের হাতে। তারপরেও তাদের হুঁশ নেই, কারণ দেশে বৈধ কোনো রাষ্ট্রপ্রধান নেই। প্রশাসনের লোকগুলিও, যারা এই সেক্টরগুলির প্রধান, তাদের মধ্যে মানবতা বলতে কিছু নেই, মনুষ্যত্ব নেই। রবের ইসলামী কিংডমে যদি আমরা একটু দেখি তাহলে প্রায় 70,000 বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ প্রসাধনী সামগ্রীতে ব্যবহার করা হচ্ছে। 70,000। তার মধ্যে 900 উপাদান ক্ষতিকর বলে নিশ্চিত হওয়া গেছে। 70,000-এর মধ্যে 900 উপাদান ক্ষতিকর। এসব উপাদানের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে হলে এসব ব্যবহার করতে হবে একেবারে কম, তাহলে ক্ষতি থেকে বাঁচা সম্ভব হবে, নইলে না। তো এসব বস্তু ব্যবহারের পূর্বে এসবের ক্ষতির দিকটা জেনে নেওয়া খুব বেশি দরকার। যেমন ধরুন, টুথপেস্ট, মাউথ ওয়াশ, এর মধ্যে অ্যালকোহল থাকে। এর বেশি ব্যবহারের কারণে মুখ এবং জিহ্বা আর গলায় ক্যান্সার হতে পারে। তো আমাদের দেশে নিমের গাছের অভাব নেই। মাঝের মধ্যে দাঁতন দিয়ে দাঁত যদি সাফ করা যায়, তো নিমের দাঁতন দিয়ে দাঁত সাফ করলে দাঁতের এবং মুখের অনেক উপকার পাওয়া যায়। এভাবে ঘামাসি পাউডার, সুগন্ধি পাউডার, শ্যাম্পু, ক্রিম, লোশন, লেভিং জেল এবং ক্রিম, কৃত্রিম সুগন্ধি, ফেসিয়াল পাউডার, সাবান, চুলের স্প্রে, নেইল পলিশ, বডি লোশন, চুলের জেল, পারফিউম, শেভিং জেল, হাতের এবং বগলের লোশন, চোখের কাজল, এসবগুলি যদি বেশি বেশি ব্যবহার করা হয় তাহলে ক্ষতির সম্মুখীন হতে হবে। আর দৈনন্দিন জীবনে আমরা দেখতে পাচ্ছি মানুষেরা হচ্ছে, কারণ এসবের মধ্যে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল যা মানুষের জন্য ক্ষতিকর তা ব্যবহার করা হয়, যার ফলে বাংলাদেশের মানুষ, ভারতের মানুষ অনেকে ভুগছেন ক্যান্সারে, অনেকের ত্বকে দাগ পড়েছে, অনেকের অ্যালার্জি হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, মাথা ঘুরছে, দাঁতের এনামেল নষ্ট হচ্ছে, ত্বককে দুর্বল করছে, ত্বককে শুষ্ক করছে, লিভার নষ্ট করে দিচ্ছে, কিডনিতে প্রবলেম হচ্ছে, ফুসফুস এবং প্রজনন তন্ত্রের ক্ষতি হচ্ছে, শরীরে চুলকানি হচ্ছে, মাথার চুল পড়ছে। এই কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 26 এবং 27 আয়াত দুটিতে আল্লাহ বলছেন, ওয়াতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। আত্মীয়দেরকে তাদের হক দিয়ে দাও, অসহায় মিসকিন সত্যের সন্ধানীদের হক আদায় করে দাও, অপচয় করে সব উড়িয়ে দিও না।
এ কথা সত্য সুনিশ্চিত যে অযথা খরচকারীরা শয়তানের ভাই বোন হয়ে থাকে, আর শয়তান নিজ রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ ও অবাধ্য। তো বাংলাদেশের মানুষ ধূমপানের বস্তুগুলি ব্যবহার করে, একে তো অর্থ খরচ করছে, অপরদিকে ক্যান্সার এবং অন্যান্য রোগে আক্রান্ত হয়ে অকালে মৃত্যুবরণও করছে। আর ভেজালের ক্ষতিতে নষ্ট হয়ে যাচ্ছে সুস্বাস্থ্য। তো যারা ভেজাল করছে আমাদের দেশে, যেমন আকিজ গ্রুপ অফ কোম্পানি, এদের কাছে ক্যান্সারের উপকরণ রয়েছে, ধূমপানের বস্তু রয়েছে। এরা আবার ধর্মজীবী মৌলবীদেরকে হায়ার করে নিচ্ছে, নিজেদের অধীনস্থ করে এরা সেই হুজুরের পিছনে লক্ষ কোটি টাকা দিচ্ছে, এবং সেই হুজুর আবার বক্তৃতাতে মুফতি আমির হামজার মতো ব্যক্তি বলছে আমাকে তো 6 কোটি টাকার গাড়ি দেওয়া হয়েছে। তো এই ধরনের মুফতি আর মৌলবীরা কোনোদিন আকিজের বিরুদ্ধে কথা বলবে না, যে আকিজের বিড়ি বলেন সিগারেট বলেন খেয়ে মানুষ ক্যান্সারের রোগী হচ্ছে। তো এই ভেজালের কারণে মানুষের শরীরের এবং বাহিরের অংশ, ত্বক বলেন, নখ বলেন, চুল বলেন, এসব আবার ময়লা হচ্ছে। আবার শরীর ঘামলে ভিতর থেকে বেরিয়ে আসছে তৈল, চর্বি, লবণ এবং অন্যান্য বর্জ্য পদার্থ। এসবের কারণে শরীর ময়লা হয়। এসব ময়লা যখন সংমিশ্রণ হয় শরীরের সাথে, তখন এসব ক্ষতি হয়, ক্ষতিকর হয়ে দাঁড়ায় স্বাস্থ্যের জন্য। তো এমনইভাবে দৈনন্দিন ব্যবহারে কাপড় চোপড় এবং অন্যান্য সামগ্রীর সঙ্গে যখন ধুলাবালির আস্তর পড়ে এবং বাতাসের সাথে উড়ে আসা জীবাণু সংমিশ্রণ হয়, তখন এসবের কারণে স্বাস্থ্যের ক্ষতি হয়। তাই তো সাবান দিয়ে বা খার দিয়ে সবকে পরিষ্কার রাখতে হয়। আগের যুগে আমরা ছোটবেলায় দেখেছি খার দিয়ে কাপড় ধুতে। তো এই কোরআন আপনাকে আমাকে কি বলছে? 74 নম্বর সূরা আল মুদ্দাসসিরের 4 এবং 5 আয়াত, যদি প্রথম 5টি আয়াত পড়লে আমরা দেখতে পাই নিজেদের পোশাকাদি সাফ সুতরা রাখতে হয় এবং নিজ এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় যাবতীয় আবর্জনা থেকে। আর যারা কোলগেট এবং বিভিন্ন টুথপেস্ট ব্যবহার করেন, তাদের উচিত মাঝে মাঝে হলেও নিমের দাঁতন ব্যবহার করা। আর দ্বিতীয়বার যখন ব্যবহার করবে বা একাধিকবার ব্যবহার করার পূর্বে একটু গরম পানি দিয়ে আবার সেটি ধুয়ে নেওয়া। এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ গুহাতে বসবাস করে, এক শ্রেণীর মানুষ নদীতে বসবাস করে, নৌকাতে, আমাদের দেশেও রয়েছে। এক ধরনের লোক যাযাবর হিসেবে বসবাস করছেন, আবার কেউ দল বেঁধে বসবাস করছে, আবার কেউ স্থায়ী বসবাস করে। তো সবাইকে ভালো স্বাস্থ্যের দাওয়াত দেয় এই কোরআন, সত্য জ্ঞানের অধিকার হতে বলে এই কোরআন। তাই 2 নম্বর সূরা আল বাকারার 247 নম্বর আয়াতে বলা হচ্ছে বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, শারীরিক দিক থেকে সুঠাম হতে হয় আর জ্ঞানের দিক থেকে সুজ্ঞানী হতে হয়। তো সবাইকে ভালো স্বাস্থ্যের সাথে সুন্দর জীবন কাটাতে হলে কি করতে হবে? অতিরিক্ত তাপ থেকে শরীরকে বাঁচাতে হবে, অতিরিক্ত বৃষ্টি এবং পানি শরীরে লাগানো থেকে বাঁচাতে হবে, ক্ষতিকর কীটপতঙ্গ এবং জীবজন্তুর আক্রমণ থেকে নিজ শরীরকে বাঁচাতে হবে, খাওয়া দাওয়া এবং বিশ্রামের জন্য আরামদায়ক পরিবেশের ব্যবস্থা করতে হবে, প্রতিকূল আবহাওয়া রবের দেওয়া দুর্যোগ থেকে নিজেকে রক্ষা করতে হবে। তাহলে স্বাস্থ্য থাকবে সুস্থ, সুস্বাস্থ্য থাকবে। আর স্বাস্থ্য ঠিক থাকলে তার মন সুখ পাবে। তাই সুস্বাস্থ্যের জন্য আপনাকে ভিটামিন খাদ্যতে যদি ভেজাল হয়, তাহলে আপনি আপনার জীবনে সুখ হারালেন। যেমন ধরুন চাল, গম, ছোলা, মটর, ফুলকপি, বরবটি, বাদাম, ডাল,
এসবে কোনো রকম ভেজাল হলে এবং তা খেলে শরীর এবং মানসিক অবসাদ ঘটবে। আর আমাদের দেশে তো প্লাস্টিক চাল আমদানি করা হচ্ছে, যারা করছে তারাও মানুষ, কিন্তু দেখতে মানুষের মতো হলেও তারা অমানুষ। তো শরীরকে আপনাকে কি করতে হবে? ভেজাল খাদ্যদ্রব্য থেকে বাঁচতে হবে। আর এই জিনিসগুলিতে যদি ভেজাল থাকে, আর এটি খেলে মানসিক অবসাদ তো ঘটবে, আবেগ প্রবণতা হ্রাস পাবে, খিটখিটে মেজাজ হবে, পা অবশ হয়ে যাবে, দেহে কি হবে? পঙ্গুতা দেখা দিবে। মাছ, মাংস, দুধ, ডিম এবং সবুজ সবজিগুলোর মধ্যে যদি কিঞ্চিত কিছু ভেজাল হয় আর তা খাওয়া হয়, তাহলে মুখে এবং ঠোঁটের কোণায় ঘা হবে, ত্বক কুঁচকে যাবে, চোখ জ্বালা করবে, চুল পড়ে যাবে, দৃষ্টিশক্তি কম হতে থাকবে, রক্ত শূন্য হবে এবং ওজনে হ্রাস পেতে থাকতে হবে। তো বাংলাদেশের লোকদের থেকে ক্যান্সার এবং হৃদরোগ এবং যক্ষা রোগ দূর করতে হলে এদেরকে খেতে হবে টাটকা এবং পুষ্টিকর খাদ্যদ্রব্য। আর ডায়াবেটিস থেকে বাঁচতে হলে ভেজাল মিষ্টি থেকে নিরাপদে থাকতে হবে। আর ফ্রেশ খাদ্যদ্রব্য উৎপাদনের জন্য এই কোরআনের আমরা যদি 65 নম্বর সূরা আর তালাকের 3 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ বলছেন, আর তিনি তাকে এমনভাবে রোজগার দান করবেন যা সে কল্পনাও করতে পারে না। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করবে তাহলে তার জন্য আল্লাহ যথেষ্ট হবেন। আল্লাহ অবশ্যই নিজ কাজকে পৌঁছে থাকেন। আল্লাহ প্রত্যেকটি জিনিসের একটি পরিমাণ সুনির্দিষ্ট করে রেখেছেন। তো পবিত্র খাদ্যদ্রব্য মার্কেটিং করা যদি দুষ্কর হয়, জগতের অধিক ট্রেড সেন্টারগুলির মালিকরা কিন্তু ইহুদি। তো মুসলিম ব্যবসায়ীরা রয়েছে স্বল্প সংখ্যক, আর মুসলমান শিয়া সুন্নি সালাফিরা যারা ব্যবসা করেন তারা ভয় পান যে তাদের পণ্য হয়তো বিক্রি হবে না। এমন কথা কিন্তু ঠিক না। বাংলাদেশের লোকেরা যারা ভেজাল খাওয়ায় অর্থ উপার্জন করছেন, তারা যদি ফ্রেশ খাদ্যদ্রব্য সাপ্লাই দেন, তাহলে আল্লাহ তাদেরকে এমনভাবে রুজি বৃদ্ধি করবেন যা তারা কোনোদিন কল্পনাও করেনি। কিন্তু কোরআনের বিধান মানতে হবে, তাহলে সম্ভব। শর্ত হলো আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে। আমরা যদি 12 নম্বর সূরা ইউসুফের 54-55 আয়াত দুটি দেখি, তাহলে নবী ইউসুফকে আমরা দেখতে পাই খাদ্যমন্ত্রী হিসেবে। আল্লাহ বলছেন, রাজা বলল তাকে আমার কাছে নিয়ে এসো, আমি তাকে নিজস্ব হিসেবে নিযুক্ত করব। অতঃপর যখন তার সাথে আলাপ হয়, তখন রাজা বলে, আজ থেকে আপনি আমার নিকট সম্মানিত ও বিশ্বস্ত মানুষ হিসেবে থাকবেন। ইউসুফ বলে, আপনি আমাকে দেশের ভান্ডার সমূহের উপর নিযুক্ত করুন, নিশ্চয় আমি হেফাজত করতে জানি। খজাইনিল আরদ ইন্নী হাফিজুন আমিন। তো বাংলাদেশের মানুষ নিজেদের বেলায় তারা 100% বলছে আমরা মুসলমান, মরার পরে রাসূল আমাদেরকে সুপারিশ করবেন। তারা নিজেদেরকে আশেকে রাসূল হিসেবে প্রমাণ করে চলছে। সংসদে যারা রয়েছে, সাংসদগুলি, তারাও ঠিক মুসলমান, কিন্তু কোরআনের বিধান মতে নিজেরা তো চলবে না, অন্যদেরকেও চলতে দিবে না। তো কোরআন আপনাকে আমাকে প্রত্যেকটি সেক্টরের পরিচালক হিসেবে সুন্দরভাবে পরিচালনা করতে বলে। তাই এই কোরআনের 4 নম্বর সূরা আন-নিসা এর 58 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা অর্ডার দিচ্ছেন উপযুক্ত ব্যক্তিদেরকে সেক্টরের প্রদান করতে হবে। তাহলে সে কি করবে? সে যদি আমানতদার হয়, সে তার সেক্টরকে সুন্দরভাবে পরিচালনা করবে। কিন্তু আমাদের দেশের স্বাস্থ্যমন্ত্রী যিনি, তিনি নিজে রোগী। প্রত্যেকটি ডিপার্টমেন্টের বড় বড়রা যখন অসুস্থ হয়, তখন ভিন দেশে যেয়ে চিকিৎসা নেয়। আবার অনেকে ভিন দেশ থেকে কফিনে বন্ধ হয়ে বাংলাদেশে ফেরে। তো এদেশের
মন্ত্রীরা মুসলমান, দেশটি গণতন্ত্র। যদিও গণতন্ত্র দেশে কোরআনের শাসন কখনো চলে না, তথাপি যদি খাদ্যমন্ত্রী সাহেব একটু এই আয়াতের দৃষ্টিতে ইউসুফ যেভাবে বন্টন করেছেন এইভাবে একটু বন্টন করেন, তাহলে এই বাংলাদেশের প্রত্যেকটি মানুষ হয়ে যাবে কোটিপতি। আর এটি এই কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে কোটিপতি কিভাবে হবে। 8 নম্বর সূরার আমরা প্রথম আয়াতটি দেখে নিই। যদি একজন মন্ত্রী আমাদের দেশে বন্টন ঠিক করে, তাহলে এই দেশের মানুষ সবাই কোটিপতি হবে, তাতে কিঞ্চিত সন্দেহ নেই। তা আল্লাহ বলছেন, ইয়াসালুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়া রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। তোমার কাছে মানুষেরা জানতে চায় খনিজ সম্পদ সম্পর্কে, তুমি বলে দেবে খনিজ সম্পদ তো আল্লাহ রাসূলের কাজের জন্যই। সুতরাং তোমরা সবাই আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করো, নিজেদের মধ্যেকার যোগ সম্পর্কের উন্নতি সাধন করো, আল্লাহ তাআলার তাবেদার হও, আর আল্লাহ তাআলার রাসূলের অনুগত হও, যদি তোমরা সত্যিকার মুমিন হয়ে থাকো। তা আমাদের দেশ থেকে ভেজাল দূর হতে পারে, আমাদের দেশ থেকে গরিবি মিটতে পারে যদি খনিজ সম্পদের অর্থ জনগণের জন্য বাজেট হিসেবে পাশ করা হয়, আর সকলকে যদি তাদের ন্যায্য পাওনার অধিকার দেওয়া হয়। 5 দশক থেকে দেওয়া হয়নি, কারণ এ দেশ চলে বিশেষ করে দুটি ফ্যামিলি তন্ত্রের মাধ্যম দিয়ে, আর একটি হচ্ছে মুজিব ফ্যামিলি, একটি জিয়া ফ্যামিলি। আর যারা এই দুটি ফ্যামিলির সাথে যোগ দিয়েছে তারাই মোচ করে যাচ্ছে। তো আমাদের দেশের খাদ্য খাবারের দিকে যদি একটু সুদৃষ্টি দেওয়া হয়, তাহলে জনগণ ফ্রেশ খাদ্য খাবার খেয়ে জীবনটা রোগমুক্ত কাটাতে পারে। ঢাকার সবচেয়ে বড় মার্কেট সম্ভবত কাওরান বাজার, সেখানে গাগ্রাম থেকে যা কিছু আসে ভেজাল সবচেয়ে বেশি সেখানে হয়। নবী ইউসুফের কোয়ালিটি কি? বিশ্বস্ত, আমানতদার, হিফাজতকারী। নবী ইউসুফ মানুষকে ফ্রেশ এবং টাটকা জিনিস দিয়েছেন, ভেজাল মুক্ত দেশ কায়েম করেছেন। ভেজাল মন্ত্রী এবং ভেজাল ব্যবসায়ীদের পরকাল নবী ইউসুফের দুশ্মনদের সাথে হবে, যারা ভেজাল মন্ত্রী, যারা ভেজাল ব্যবসায়ী। পবিত্র জিনিস খাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 172 নম্বর আয়াতে বলছেন, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমাদের জন্য আমি রুজি হিসেবে যা কিছু দিয়েছি সেসবের থেকে পবিত্র জিনিস খাও, আর আল্লাহ তাআলার জন্য শুকরিয়া আদায় করো। অবশ্যই তোমরা যদি আল্লাহ তাআলার ইবাদত করার দাবি রাখো। তো আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী তো আমরা সবাই করে চলেছি, কিন্তু আমাদের খাদ্য খাবার, আমাদের দেশের প্রত্যেকটি সেক্টর কোনো না কোনোভাবে ভেজালে। আল্লাহ মুমিনদেরকে খাওয়ার আগে পবিত্র জিনিস খাওয়ার হুকুম দিয়েছেন। মুমিনরা কখনো ভেজাল খেয়ে এই আয়াতের বিরোধিতা করে না। তো বাংলাদেশের মুমিনরা কখনো ভেজাল জায়গাগুলিতে যে ভেজাল খাদ্য খাবার না খায় আর না ক্রয় করে। হোটেল রেস্তোরাঁগুলির এবং ফুড কোম্পানি আর কোল্ড ড্রিঙ্কস কোম্পানিগুলির অবস্থা কে না জানে, সবাই জানে, বারবার ধরা খায়। কিন্তু যারা ধরে, সেই ম্যাজিস্ট্রেট বলেন বা অন্যান্য যারা রয়েছে, তাদের এই ক্ষমতাটুকু নেই যে এই কোম্পানিগুলি সিলগালা করে দেবে। নেই সেই কোম্পানি, কারণ কোম্পানিগুলির পিছনে রয়েছে কোনো না কোনো দুর্নীতিবাজের হাত। প্রাণ কোম্পানি
মেজর জেনারেল আমজাদ খানের কোম্পানি, তিনি একজন কাদিয়ানি দেশদ্রোহী ব্যক্তি ছিলেন। কিন্তু তিনি কি করেন? আজ তিনি মৃত্যুবরণ করেছেন। যেভাবে ভেজাল বাংলাদেশের সন্তানদেরকে তিনি খাওয়াচ্ছেন, তিনি কিন্তু নিঃসন্তানদেরকে তা খাওয়াননি। আর এই প্রাণ গ্রুপ বিভিন্ন দেশে আজ এই ঘোড়াশাল এবং তার আশেপাশে কিছু ফ্যাক্টরি থেকে উৎপাদন করা জিনিস, প্রোডাক্ট পাঠাচ্ছে আফ্রিকার দেশগুলিতে এবং অন্যান্য দেশগুলিতে। তো যারা খাচ্ছে তারা কোনো না কোনোভাবে নিজেদের ব্যক্তিত্বকে নিয়ে যাচ্ছে কোথায়? রোগের দিকে। ৭৪ নম্বর সূরা আল মুদ্দাসিরের ৫ নম্বর আয়াত থেকে আল্লাহ বলেন নোংরা পরিবেশ থেকে দূরে থাকতে। ওয়ার রুজ্জা ফাহজুর। প্রত্যেকটি নবী এবং রাসূল এই আয়াতের উপর আমল করেছেন। কিন্তু বাংলাদেশের মুসলমানেরা আশেকে রাসূল হওয়ার দাবি করে ঠিকই চলেছে। ঢাকা শহরের নোংরার কথা সবাই জানে। ঢাকা শহরের নোংরামি, ঢাকা শহরের ময়লা আবর্জনা, ঢাকা শহরের ডেঙ্গু, এগুলি পুরা বিশ্ব জানে। কারণ পরিষ্কার মস্তিষ্কের কোনো ব্যক্তি পরিচালনা করেনি। বাংলাদেশের গ্রামীণ যে হোটেলগুলি রয়েছে, গ্রামীণ হোটেলগুলোর থালা বাসন, চেয়ার টেবিল, রান্নাবান্না এবং পরিবেশ যদি আমি দেখি, আর রাজধানীর পরিবেশ, বড় বড় শহরের পরিবেশ যদি দেখি, তাহলে আপনাকে বর্জন করতে হবে। আপনি কখনো খেতে চাইবেনই না। হোটেলের কর্মচারীদের গায়ের ঘাম পড়ে ভেসে যাচ্ছে কোথায়? ময়দা এবং আটার খামিরে। শাকসবজিগুলো কেটে কুটে রেখে দেওয়া হয় নোংরা মেঝের উপর। ডাল চাল বাছা হয় না, ভালো মতো ধোয়া হয় না। মিষ্টান্ন ভাণ্ডারগুলিও আমরা পিছনে যদি একটু দেখি, ময়লা এবং আবর্জনা পরিবেশে তৈরি করা হয়। খাদ্যদ্রব্যে কি পাওয়া যায়? চাল ডাল, এতে বিভিন্ন নুড়ি পাথর এবং ঝিল পাওয়া যায়। মরা চাল তো আছেই। মাছ মাংস ঠিক মতো ধোয়া হয় না, এইগুলি মানুষ খাচ্ছে। আর মরা জন্তুর মাংস তো বারবার ধরা খাচ্ছে। শূকরের মাংস রমজান মাসে ঢাকাতে বিভিন্ন হোটেলে খাওয়ানো হচ্ছে। কুকুরের মাংস, ছাগলের মাংস বলে বিক্রি করা হচ্ছে। মৃত জন্তুর গোশত বিভিন্ন কেমিক্যাল দিয়ে টাটকা করে খাওয়ানো হচ্ছে। শিয়ালের মাংস বিক্রি হচ্ছে। তো এই হচ্ছে আমাদের ৫ দশকের অর্জন। তো আমাদের দেশে যারা ভেজাল ব্যবসায়ী, এরা যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, জাকাত দিক, মনে রাখবেন এদের নামাজ না। কোরআনের আমরা যদি ২৯ নম্বর সূরা আল আনকাবুতের ৪৫ নম্বর আয়াত দেখি, তার ভিতরে আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ অশ্লীল এবং গর্হিত কাজকর্ম থেকে দূরে রাখে। তো যারা তাহাজ্জুদ পড়ে ভোট চুরি করে, বুঝতে হবে তাদের কোনো নামাজই হচ্ছে না। যারা ৭০ রাকাত তাহাজ্জুদ পড়ে নিজেকে বলে এবং ডায়লগ ছাড়ে খেলা হবে, মনে রাখবেন এরা সবাই নোংরা চরিত্রের লোক। আর আমাদের দেশের যারা মৌলবী সমাজ রয়েছে, বক্তা হুজুর রয়েছে, এরা একজন আরেকজনের পিছনে রয়েছে। কোরআনের কথা তো বলা দূরের কথা, কে কার নিয়ে কত সমালোচনা করতে পারে সেইগুলি আমাদের পাবলিকরাও গিলে গিলে খায়। কার সুর কেমন, কে ইংরেজি বলতে পারে, কে জিকির করতে করতে গাছে চড়ে বসে, এইগুলি
দেখার জন্য প্রস্তুত রয়েছে এক ধরনের মূর্খ জনগণ। তো 80% মূর্খ মুসলমান, এরা পায়নি কোনো ভালো রাহবার, এরা পড়ে না কোরআন, পায়নি কোনো ভালো পলিটিশিয়ান। তা ধর্মজীবী মোল্লাদের পিছনে আর দুর্নীতিবাজ পলিটিশিয়ানদের পিছনে এদের জীবন, আর পুরা দেশটা ভেজালে ভরা। 2 নম্বর সূরা আল বাকারার 276 আয়াতে আল্লাহ বলছেন, তোমরা যারা ঈমান এনেছ শোনো, তোমরা পবিত্র জিনিস যা উপার্জন করেছ তা থেকে খরচ করো, আর ফসল থেকে যা আমি বের করেছি। আর তোমরা ভেজাল অপবিত্র জিনিস কখনো খরচ করার নিয়ত করবে না। তোমরা তো সে জিনিস নিজেরা নিতে ইচ্ছাও করবে না, তবে চোখ বাঁচিয়ে নেওয়া ছাড়া। আর তোমরা জেনে রাখো আল্লাহ গুণী এবং ধনী। তো বাংলাদেশের ভেজাল ব্যবসায়ীরা টাকা পয়সা মাঝের মধ্যে গরিব দুঃখীদের এবং এতিমদের যে সমস্ত মাদ্রাসা রয়েছে সেখানে দিয়ে তারা কি মনে করেন যে তারা ধর্মের বড় কাজ করেছেন। তো এই ধর্মজীবীদের মাদ্রাসায় আপনি টাকা পয়সা দিচ্ছেন, মসজিদ বানানোর জন্য দিচ্ছেন, কখনো কি চিন্তা করেছেন যে একটি দেশের ধর্ম মন্ত্রণালয় থাকে, সেই ধর্ম মন্ত্রণালয়ের কাজ কি? তো আমাদের দেশের মুসলমান শিয়া সুন্নি সালাফি যারা রয়েছে, আরো অন্যান্য যারা রয়েছে, তারা মনে করে এতিমখানাতে কিছু টাকা পয়সা দিলে, গরিবদের শীতকালে কিছু বস্ত্র বিতরণ করলে অনেক সওয়াব হবে। মূলত চিন্তা করে দেখুন, কোরআন তো এগুলি মিটিয়ে দিতে বলে, গরিবত্বর কারণ কেটে দিতে বলে। আজ আমাদের দেশে শেখ হাসিনা এবং তার পরিবার, তার ফ্যামিলির, তার আশেপাশের তার সাপোর্টাররা যেভাবে সুখ শান্তিতে রয়েছে, এইভাবে গ্রামের সেই 60 বছর 70 বছরের বুড়ো বুড়িরাও থাকবে, গরিবরাও থাকবে। তো কেউ কেউ লুটে পুটে দেশ শেষ করে দিচ্ছে, কেউ ক্যানাডার বেগমপাড়ায় বসে খেয়ে ঢেকুর নিচ্ছে, আবার অনেকে চেষ্টা করেছিল, আমেরিকা তাদের জন্য যে স্যাংশন করলো তাতে দেখা গেল বড় বড় কিছু মাগার মাছ পারল না আর দেশ ছাড়তে। তো আপনি যদি মনে করেন যে কিছু টাকা পয়সা দিয়ে অনেক সওয়াব কামিয়ে ফেলেছেন, মূলত না। আপনাকে সৎভাবে উপার্জন করতে হবে এবং আপনাকে সৎভাবে সৎ পথে সেটি খরচ করতে হবে। যদি আপনি মনে করেন যে এই পৃথিবীতে আপনিই হলেন খুব বেশি চতুর এবং চালাক, আপনি যদি মনে করেন যে ভেজাল ব্যবসা করে একজন বড় নামাজি সেজেছেন, নোংরা পলিটিক্স করে আপনি তাহাজ্জুদ গুজার হয়েছেন, তো শয়তান মানুষ আর ইবলিস মানুষ পৃথিবীতে তারাই যারা ভেজালের জালে আবদ্ধ হয়ে আছে। হোক সে পলিটিশিয়ান, হোক সে ধর্মজীবী মোল্লা, হোক সে কসাই ডাক্তার, হোক সে যে কোনো সেক্টরের দুর্নীতিবাজ সেক্টর প্রধান, অথবা হোক সে ভেজাল ব্যবসায়ী। আল্লাহ এদের সকলের থেকে আমাদেরকে সবসময় যেন দূরে রাখেন, আর আমরা এই রব্বানি তন্ত্রের বিধান মানতে যে এর বিপরীত গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এবং মোল্লাতন্ত্র বিধানগুলিকে যেন চেক করে নিতে পারি কোরআন সেগুলিকে আসলে কি আমাদের মানার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছে। প্রশ্ন করুন নিজের ব্যক্তিত্বের কাছে।